হাদি ধর পূর্ণ দিন শিখ, হাদি ধর পূর্ণ দিন শিখ, পাইলে বেহেশত ভবন। হাদি না ধরিলে তোমার, হাদি না ধরিলে তোমার হইবে জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আখিরাতে মহামুক্তির জন্য, আখিরাতের সমস্ত ঘাটিগুলো, মঞ্জিলগুলো নিরাপদে অতিক্রম করার জন্য এক নম্বর করণীয় কাজ হচ্ছে হাদির ইত্তিবা, অনুসরণ করা। হাদি মর্ম হচ্ছে রসুল, রসুলের বর্তমানে নায়েব রসুল, অর্থ হচ্ছে পথ প্রদর্শক। হাদি অর্থ কি? পথ প্রদর্শক, আখিরাতের দিকে যিনি পথ দেখাবেন। নবী রাসূলগণের জামানা নবী রাসূলগণ বর্তমানে ওয়ারিসে আম্বিয়া, নায়েব রাসূলগণ হাদি, সে হাদির ইত্তিবা অনুসরণ করতে হবে। তারপর আল্লাহর পূর্ণাঙ্গ দিন গড়ার দিকে তিন ভাগ। কয় ভাগ? কি কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই পরিপূর্ণ দিন শিখতে হবে, আমল করতে হবে। তিন নম্বর কাজ হচ্ছে দিন দুনিয়ার মুখে জারি এবং কায়েম করার জন্য সাহাবায়ে কেরামগণের তরিকায় জান মাল দিয়া চেষ্টা সাধনা সাহায্য সহযোগিতা সংগ্রাম করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তো মুহতারাম হাজিরিন, এই দুনিয়া যখন প্রলয় হয়ে যাবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে কিভাবে ধ্বংস করবেন এই বিষয়ে বর্ণনা করেছেন কোরআন শরীফে অসংখ্য জায়গায়। এই দুনিয়ার প্রলয় সম্বন্ধে বর্ণিত হয়েছে। সূরাতুল ওয়াকিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রলয়ের ঘটনা, কিয়ামতের ঘটনা চিত্র তুলে ধরেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছেন, কারণ কি? তখন নবীজি বলছেন, আমার সাহাবারা, কোরআন শরীফে এমন কতগুলো সূরা আছে যেই সূরাগুলো আমাকে বার্ধক্যে পরিণত করে দিয়েছে, সেই সূরাগুলো উল্লেখ করে নবীজি বলছেন সূরাতুল ওয়াকিয়া, সূরা হুদ, সূরা নাবা এবং ওই সমস্ত সূরা যেই সূরাগুলোর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের চিত্র তুলে ধরেছেন, পরকালের আলোচনা করেছেন, সেই পরকালীন বিষয় নিয়ে যেই সূরাগুলো আল্লাহ পাক নাজিল করেছেন, সেই সূরাগুলো আমাকে বার্ধক্যে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি পরকালের চিন্তায় অস্থির থাকতেন, অথচ নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, আপনার অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, বর্তমান গুনাহ, অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত গুনাহ রাশি আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীরা তো এমনি নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নেই, নবীরা কি মাসুম, নিষ্পাপ। এরপরে আল্লাহ পাক আয়াতে কারিমার মাধ্যমে, ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, হে নবী, আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত গুনাহ রাশি আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবী আখিরাতের চিন্তা কেন? কারণ আছে কিনা? নবী ছিলেন উম্মতের দরদী নবী, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে অন্যান্য নবীরা নাফসি নাফসি করতে থাকবে, অন্যান্য নবীরা যখন নাফসি নাফসি করতে থাকবে, আমাদের নবী, আপনার নবী, আমার নবী, মায়ের নবী, দো জাহানের সর্দার, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ। নবী হলেন উম্মতের দরদী। নবীর একটাই চিন্তা, নবীর একটাই ভাবনা, উম্মত কিভাবে উম্মত কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নাজাত প্রাপ্ত হবে, সেই চিন্তায় নবী অস্থির হয়ে যেতেন। এই কিয়ামতের চিন্তা, পরকালীন চিন্তা নবীকে বার্ধক্যে পরিণত করে দিয়েছিল, আর সেই চিন্তাটাই ছিল একমাত্র উম্মতের মুক্তির জন্য। সুবহানাল্লাহ। সেই উম্মতের দরদী নবী কিয়ামতের চিন্তা করে পরকালীন সূরাগুলো তেলাওয়াত করে বার্ধক্যে পরিণত হয়ে গিয়েছিলেন। এই জন্য কিতাবের ভিতরে এসেছে,
তওবার উপরে কায়েম থাকার জন্য, তওবার চিন্তা উদিত হওয়ার জন্য মৃত্যু, কবর, হাসর এই সমস্ত চিন্তা বেশি বেশি করা দরকার। একজন মানুষ কখন সে আল্লাহওয়ালা হতে পারে, কখন সে দ্বীনের পথে আসতে পারে, কখন সে ভালো পথে আসতে পারে, যখন তার অন্তরের ভিতরে মৃত্যুর চিন্তা আসে, কবরের চিন্তা আসে, হাসরের ময়দানের চিন্তা, কিয়ামতের চিন্তা, পরজগতের চিন্তাটা যখন তার ভিতরে উদিত হয়, তখন সে আল্লাহওয়ালা হওয়ার জন্য, পাপ কাজ থেকে ফিরার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই জন্য তওবার এলাজের মধ্যে, তওবার বর্ণনার ভিতরে মৃত্যু, কবর, হাসর, পরকাল এই সমস্ত চিন্তা বেশি বেশি করার কথা এসেছে। এই চিন্তাটা যেন আমাদের অন্তরে উদিত হয়। এই জন্য এই পরকালীন বিষয়গুলো নিয়ে যেই কিতাব মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন, আহওয়ালে আখিরাত কিতাব, এই কিতাব বেশি বেশি আমাদের করা দরকার, বেশি বেশি পাঠ করা দরকার। ঘরের ভিতরে এই বেশি বেশি কিতাব পড়া দরকার। অনেক সময় অনেকে বলে ছেলে সন্তান কথা শোনে না, স্ত্রী ঠিক মতো পর্দায় থাকে না, নামাজ পড়ে না, স্বামীর খিদমত করে না, স্বামীর কথা মতো চলে না। এইভাবে অনেক স্ত্রীদের পক্ষ থেকে এসছে, আমার স্বামী তো ঠিকভাবে নামাজ পড়ে না, সুপথে চলে না, ভালোভাবে দিন শিক্ষা আমল করে না। এই সব কিছুর ঔষধ হচ্ছে, সব কিছুর ঔষধ অর্থাৎ প্রাথমিক পর্যায়ের ঔষধ হচ্ছে মৃত্যুর চিন্তা, কবরের চিন্তা, পরকালীন চিন্তা তার অন্তরের ভিতরে উদয় করতে হবে। এই চিন্তা যখন আসবে তখন অটোমেটিকলি সে আখিরাতের দিকে ধাবিত হবে, ধর্মের কাজের দিকে অগ্রসর হবে, আল্লাহর দ্বীন শিক্ষা আমলের দিকে সে এগিয়ে আসবে। তো এই জন্য মৃত্যুর চিন্তা নিয়ে যে সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, কিয়ামতের বিষয় নিয়ে যে সূরা বর্ণনা করেছেন, সূরাতুল ওয়াকিয়ার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সম্মুখে আমি অতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তৌফিক ইনায়াত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাফসীরের পূর্বে তাউজ এবং তাসমিয়া বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা ওয়াকাতিল ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة صدق الله العلي العظيم. درشي اللهم صل وعلى কি করিবে ধনে জানে, কি করিবে অভিমানে, কি করিবে ধনে জানে, কি করিবে অভিমানে, চাইতে হবে ঘরস্থানে, যাইতে হবে ঘরস্থানে, চিন্তা কেন করো না আল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহতারাম হাজিরিন, সূরাতুল ওয়াকিয়া শুরুতে আল্লাহ পাক
কিয়ামতের ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ভীষণ কিয়ামতের ঘটনা যখন ঘটবে, কিয়ামতের ঘটনা এটা কি সাধারণ ঘটনা না ভীষণ ঘটনা? ভীষণ ঘটনা। এই ঘটনা যখন ঘটবে, অন্য সময় অন্যত্র আল্লাহ পাক বলছেন যখন সেই কিয়ামতের ঘটনা ঘটবে তখন দুগ্ধ পান কার্ডওয়ালি মেয়ে লোক যাদের কোলে থাকবে দুধের শিশু, শিশুদেরকে দুধ পান করানো ভুলে যাবে। নিজের সন্তানকে দুধ পান করাতে কি ভুলে যাবে। যে সমস্ত মেয়ে লোকের গর্ভে থাকবে সন্তান, অর্থাৎ যে সমস্ত মেয়ে লোক গর্ভবতী হবে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। অন্যত্র এসেছে কখন যে ভূমিষ্ঠ হয়ে যাবে সন্তান, তারা টেরও পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আর মানুষ দেখে নেশা পানকারী অবস্থায় দেখা যাবে, ওমা হুম বিসুকারা, কিন্তু প্রকৃতপক্ষে তারা কেউ নেশা পানকারী নয়। মাতালের মতো মানুষগুলো ছুটতে থাকবে কিয়ামতের সময়, কিন্তু নেশা পান করেছে তারা মাতাল হয়েছে এরকম না। বরং আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অত্যন্ত শক্ত। সুবহানাল্লাহ। আল্লাহর আযাব দেখে, ভয়ঙ্কর সে অবস্থা দেখে নেশা পানকারীর মতো মাতালের মতো ছুটাছুটি করে। এবং আল্লাহ পাক নিজেই বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামত দিবসের ঝালঝালা কম্পন বড় ভীষণ হবে। আল্লাহ পাক নিজেই ভীষণ বলেছেন, তাহলে বোঝা যায় কত ভয়ঙ্কর হতে পারে সেই অবস্থা। কিছু বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। আল্লাহ পাক দুনিয়ার কম্পনের কথা বলেছেন, ভীষণ ভাবে দুনিয়াটা কাঁপতে থাকবে। ওই কম্পনের কারণে এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। গাছপালা, তরুলতা, দালান কোঠা, বাড়ি ঘর, কোনো কিছুই ঠিক থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়া 2 নম্বর আয়াতে বলছেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা। হে বিশ্বনবী, কিয়ামত যখন সংঘটিত হবে সেই কিয়ামতকে অস্বীকার করার মতো কোন একটা প্রাণীও থাকবে না। কোন একটা প্রাণী যে অস্বীকার করবে এরকম কোন প্রাণী পৃথিবীর বুকে কি থাকবে না। কিন্তু আয়াতের তাফসীরে উল্লেখ আছে, হে বিশ্বনবী আপনি কিয়ামতের বিষয় বর্ণনা করছেন, অনেক কাফের আছে বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না। নবীর জামানায় ছিল কিনা? এখনো আছে, অনেক নাস্তিক আছে যে পরকাল বলতে কিচ্ছু নাই, এরকম আছে না? ওই নাস্তিক বেঈমান কাফের তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন কিয়ামত যেদিন সংঘটিত হবে সেই দিন তারাও স্বীকার করবে, তারা বিশ্বাস করবে, বলবে, মুখে স্বীকার করবে যেই কিয়ামতকে আমরা স্বীকার করেছিলাম সেই কিয়ামত তো হাজির। তখন তারা আফসোস করবে, কিন্তু ওই সময়ের আফসোস কোনো কাজে লাগবে না। তখন তওবার দরজা বন্ধ থাকবে। কিয়ামত আসার পরই কারো অবস্থা হয়ে যাবে নিচু পর্যায়ের, কারো অবস্থা হয়ে যাবে উঁচু পর্যায়ের। দুনিয়াতে দেখা যায় কখনো কখনো উত্থান পতন হয় কি না? দুনিয়াতে যুদ্ধ সংঘটিত হলে আপনার দেখা যায় সাধারণ মানুষগুলো কোন উচ্চ পর্যায়ের ক্ষমতাসীন হয়ে যায়, আবার ক্ষমতাসীন মানুষগুলো অধঃপতনে চলে যায়। এরকম অবস্থা দুনিয়াতে হয় কিনা? দুনিয়াতেই কোন রাষ্ট্রের যদি আপনার বিপ্লব ঘটে, কোন রাষ্ট্রে, কোন আপনার এলাকায়, তখন এরকম অবস্থা হয়। আল্লাহ পাক সমস্ত পৃথিবীটাকে যখন ধ্বংস করে দেবে তখন অবশ্যই এরকম একটা ঘটনা ঘটবে। দুনিয়ার বুকে যারা ছিল রাজা বাহাদুর ক্ষমতাশীল,
তাদের সেই বাহাদুরি কিয়ামতের ময়দানে থাকবে না। থাকবে? যেমন নমরুদ, ফেরাউন, সাদ্দাত, তাদের ক্ষমতা দুনিয়াতে কি কম ছিল? কি অনেক বেশি ছিল কিনা? এমনকি খোদাই দাবি করেছে, নিজেকে প্রভু দাবি করেছে, বলে নাউযুবিল্লাহ। এত বড় ক্ষমতাশীল রাজা বাদশাহ দুনিয়ার বুকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নাফরমান রাজা বাদশাহ ক্ষমতাধর মানুষগুলোকে কিয়ামতের ময়দানে এত নিচু করে দিবেন, অপমান অপদস্থ করবেন, ওই মানুষগুলোর কোনো সম্মান বলতে কিয়ামতের মাঠে থাকবে না। থাকবে? নমরুদ, ফেরাউন, এদের কি খুব শান শওকতওয়ালা চেয়ার দেওয়া হবে হাসরের মাঠে? বরং তাদেরকে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, অপদস্থ করা হবে। ওই নাফরমান মানুষগুলোকে আল্লাহর হুকুমে ফেরেশতারা জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন এবং তাদের আযাব গজবটাও ভয়ঙ্কর হবে, কঠিন হবে, বলে নাউযুবিল্লাহ। তাফসীর মধ্যে এসেছে, যত বড় বাহাদুর হোক, যত বড় ক্ষমতাধর হোক, যদি হাদি গ্রহণ না করে, হাদির শিক্ষা যদি সে গ্রহণ না করে, হাদির ইত্তেবা অনুসরণ না করে এবং হাদির মাধ্যমে পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল না করে, তাহলে তার ক্ষমতা, বাহাদুরি কোনো কিচ্ছুই পরজগতে থাকবে না, কাজে আসবে না। আসবে? আবু জেহেল নবীজির ঘনিষ্ঠ মানুষ ছিল, নবীজির আপন চাচা না হলেও দুঃসম্পর্কীয় চাচা ছিল আবু জেহেল, কিন্তু অনেক ঘনিষ্ঠ, এবং নবীর বাড়ির পাশাপাশি ছিল আবু জেহেলের বাড়ি, কিন্তু নবীর ইত্তেবা অনুসরণ করে নাই। নবীর অনুসরণ না করার কারণে, নবীকে আখিরাতের হাদি ওস্তাদ হিসাবে গ্রহণ না করার কারণে, নবীর বাড়ির কাছে হওয়ার পরও সেই মানুষটা জাহান্নামী হবে, বলে নাউযুবিল্লাহ। আবু জেহেল অনেক সময় ইমানের কাছাকাছি চলে গিয়েও সেখান থেকে ফিরত এসেছে। একদিন নবীজি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আবু জেহেল বাজার থেকে আসছে। বাজার থেকে আসার পরে আবু জেহেল বলছে, হে ভাতিজা, তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে, আমার হাতে কি আছে যদি বলতে পারো, তাহলে আমি তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, হে চাচা যান, আপনার হাতে যে জিনিসটা আছে, ওই জিনিসটা যদি কলেমা পড়ে, তাহলে আপনি বলুন আপনি কলেমা পড়বেন কিনা। আল্লাহু আকবার। নবীজি বলছেন যে, ওহে চাচা যান, আপনার হাতে যেই জিনিস আছে, ওই জিনিস যদি কলেমা পড়ে, আপনি কলেমা পড়বেন কিনা। আবু জেহেল চিন্তা করতেছে, আমার হাতে তো আছে, আমার হাতে আছে পাথর। আবু জেহেল মনে মনে ভাবতেছে, আমার হাতে আছে পাথর, পাথর তো আর কথা বলতে পারে না, পাথর তো আর কথা বলতে পারে না। এইবার মুহাম্মদকে জব্দ করার একটা সহজ পথ চলে এসেছে। সঙ্গে সঙ্গে বলে দিল, আবু জেহেল বলছে, ভাতিজা, আমার হাতে যেই জিনিস আছে সেইটা যদি কলেমা পড়ে, তাহলে আমি কেন কলেমা পড়বো না? অবশ্যই আমি কলেমা পড়ব। তখন নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে পরওয়ারদিগার, আমার চাচা জানের হাতে যে জিনিসটা আছে, সেই জিনিসকে কলেমা পড়ার শক্তি তুমি দিয়ে দাও। নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন এবং আবু জেহেলের হাতের ভিতরে 3টা পাথর ছিল, ওই পাথরের জবান আল্লাহ খুলে দিলেন। ওই পাথর বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু জেহেল ওই পাথরগুলো দূরে নিক্ষেপ করে দিল আর বলছে, ও ভাতিজা,
এতদিন তোমাকে ছোট্ট জাদুকর মনে করেছিলাম, আজকে দেখা যায় তুমি অনেক বড় জাদুকর হয়ে গিয়েছো। পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর হলে তুমি। বলে নাউজুবিল্লাহ। ঈমান আনছে? ঈমান আনে নাই, পাথর ঈমান আনছে। আল্লাহু আকবার। কিন্তু আবু জেহেল ঈমান আনে নাই। আবু জেহেল মার্কা লোক দুনিয়াতে থাকবে কিনা? কি থাকবে না? রাসূলের জামানায় ছিল, নায়েব রাসূলের জামানায় থাকবে কিনা? অনেক অনেক থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো যাদের ভাগ্যে হেদায়েত রয়েছে তারা যদি হাবশি গোলামও হয় তাহলে সে ঈমান আনয়ন করবে। আল্লাহু আকবার। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন কৃতদাস। ওই জমানায় মানুষ বেচা কিনা হতো, গরু ছাগলের মতো মানুষ কি হতো? বেচা কিনা হতো। হযরত বেলাল ছিলেন কৃতদাস, ওনার বাবাও ছিলেন কৃতদাস, ওনার দাদাও ছিলেন কৃতদাস। কৃতদাস হওয়ার পরে দেখা যায় আমার নবীকে পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কৃতদাস হয়ে নবীকে পেয়েছেন, আবার বাদশা হয়ে ক্ষমতাধর হওয়ার পরে আল্লাহ নবী পায় নাই। কি কথা ঠিক কিনা? আবু জেহেল মক্কার ভিতরে শ্রেষ্ঠ ধনী ক্ষমতাধর ছিল, কিন্তু ভাগ্যে হেদায়েত ছিল না। হেদায়েত ছিল না। যাদের ভাগ্যে হেদায়েত নাই কখনো সে হাদি পাবে না, হাদির ইত্তেবা অনুসরণ করতে পারবে না। আর ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাদি গ্রহণ না করার কারণে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ হয়ে কিয়ামতের মাঠে উঠবে। বলে নাউযুবিল্লাহ। এইভাবে হাদিসের মধ্যে আরো পাওয়া যায় যারা অহংকারী তারা পিপিলিকার হালতে উঠবে কিয়ামতের মাঠে। পিপিলিকার হালতে তারা উঠবে। তাদের গলার আওয়াজ অনেক চিকন এবং আওয়াজটা অনেক পাওয়ারফুল হবে। এক ধরনের ঝিঝি পোকা আছে না, ঝিঝি পোকা, আমরা যতটুকু শুনেছি যে পোকাটা অনেক ছোট কিন্তু আওয়াজটা অনেক কঠিন কিনা, তীব্র আওয়াজ। তো কিয়ামতের ময়দানে অহংকারী মানুষগুলোকে আল্লাহ পাক পিপিলিকার হালতে উঠাবেন, ছোট্ট করে উঠাবেন, মানুষের পায়ের তলে পায়ের নিচে পড়ে চিৎকার মারবে। চিৎকারটা হবে অনেক ভয়ঙ্কর। বলে নাউযুবিল্লাহ। তো যারা হাদি মানে না, হাদির ইত্তেবা অনুসরণ করে না, তারা অহংকারী কিনা? তারা অহংকারী না? এই অহংকারী মানুষগুলোকে আল্লাহ পাক পিপিলিকার হালতে উঠাবে। এরকম বিভিন্ন অবস্থা হবে। তো পিপিলিকার হালতে যারা উঠবে তারা কি খুব নামি দামি? হাসরের ময়দানে মানুষের পাড়া খাবে, চিৎকার মারবে ভয়ঙ্কর ভাবে। সেই চিৎকারের আওয়াজটা অনেক কঠিন হবে। তাই কথা আল্লাহ পাক বলছেন খাফিদাতুর রাফিআ। কিয়ামতের ময়দানে একদল মানুষকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। ওই মানুষগুলোকে নিচু বানিয়ে দেওয়া হবে, নিম্ন পর্যায়ের বানানো হবে। তারা অপমান অপদস্থ হবে। কিন্তু দুনিয়ার বুকে তারা অনেক ক্ষমতাধর ছিল, অনেক শক্তিশালী ছিল। ওই শক্তি কিয়ামতের ময়দানে তাদের থাকবে না। থাকবে হাদি গ্রহণ না করার কারণে, হাদির মাধ্যমে পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল না করার কারণে অপমান অপদস্থ হয়ে কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে। বলেন নাউযুবিল্লাহ। আবার একদল আল্লাহ পাক বলেন রাফিআ, অনেক শান শওকত মান মর্যাদা পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। অনেক উচ্চ মর্যাদাবান হবে তারা। দুনিয়ার বুকে যারা রসুলের জামানায় রসুল গ্রহণ করেছিল, রসুল বর্তমানে ওয়ারিসে আম্বিয়া নায়েব রসুল গ্রহণ করেছিল, হাদির ইত্তেবা অনুসরণ যারা করেছিল, কিয়ামতের ময়দানে তারা অনেক অনেক শান শওকত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে তারা স্বর্ণের খাট পালঙ্ক পেয়ে যাবে এবং জান্নাতের ভিতরে অফুরন্ত নিয়ামতের ভাগীদার তারা হবে। আলহামদুলিল্লাহ। একটু আগে শুনেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন কৃতদাস। বাবাও কৃতদাস, দাদাও কৃতদাস, নিজেও কৃতদাস, কেনা গোলাম। কিন্তু আল্লাহ পাকের কাছে তার মর্যাদা কত বেশি। নবীজি যেদিন মেরাজে গিয়েছিলেন
নবীজি ওনার সামনে আরেকজনের পায়ের চলার শব্দ উনি শুনতে পাচ্ছেন, বলে সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করছেন, ওহে ভাই জিবরাইল, আমরা তো জান্নাতের ভিতরে মাত্র 2 জন, কিন্তু আরেকজনের পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি, তিনি কে? হযরত জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার সামনে আরেকজনের পায়ের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে শোনায় দিচ্ছেন। তিনি হলেন হযরত বেলাল হাবশী। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের বর্ণনা দিবেন, জাহান্নামের বর্ণনা যখন আপনি দিবেন, তখন ওই জান্নাতের সুখ শান্তির বর্ণনা শোনার পরে আপনার সেই গরিব সাহাবা, গরিব উম্মতেরা, তাদের মনে যেন কষ্ট না আসে, তারা যেন দুঃখ না পায়, যে বড় বড় যে জান্নাত রয়েছে, সুখ শান্তির জান্নাত, সেই জান্নাতগুলো, ওই জান্নাতগুলোর ভেতরে নবীর বড় বড় সাহাবারা, ধনী সাহাবারা যাবে, আমরা যে গরিব, আমরা কি সেই জান্নাতে যেতে পারবো না? এই দুঃখ কষ্টটা যেন না আসে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনিয়ে দিয়া আপনার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাচ্ছেন, সবচেয়ে গরিব হওয়ার পরে, কৃতদাস হওয়ার পরেও যদি হাদী গ্রহণ করে, হাদীর মাধ্যমে পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল করে, তাহলে ওই গরিব হওয়ার পরেও, আদনা একজন সাহাবা হওয়ার পরেও তার জন্য জান্নাতের সুসংবাদ। তাহলে নবীর জামানায় ধনী সাহাবারাও ছিল, গরিব সাহাবারাও ছিল। গরিব সাহাবাদের জন্য জান্নাতের সুসংবাদ এসেছে। তো মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের অবস্থা এবং শান শওকত মান মর্যাদা অনেক বাড়িয়ে দিবেন। ব্যাখ্যায় লেখা আছে, যারা হাদী গ্রহণ করেছে, পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল করেছে, দিন জারি কায়েমের জন্য জানমাল দিয়ে চেষ্টা সাধনা করেছে, তাদের মান মর্যাদা হাসরের ময়দানে অনেক অনেক উঁচু হবে, এমনকি রাজা বাদশাদের চাইতেও তাদের মান মর্যাদা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে আমাদের মান মর্যাদা আল্লাহ পাকের দরবারে বৃদ্ধি হোক, আমরা জান্নাতি হিসেবে উঠতে পারি, সেই কামনা বাসনা আমাদের আছে কিনা সবাই? আল্লাহ কবুল করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ পাক এই পর্যায়ে বলতেছেন, যখন পৃথিবীর জমিন ভীষণ ভাবে কম্পন শুরু হবে, কিয়ামত যেদিন শুরু হবে, সেই দিন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য হুকুম দিয়েছেন। সিংহা নিয়ে তিনি অপেক্ষায় রয়েছেন। আল্লাহ পাকের হুকুমে সিংহায় যেদিন ফুৎকার দেবেন, ওই ফুৎকারের আওয়াজটা প্রথমত চিকন হবে, প্রথমত আওয়াজ হবে চিকন, মানুষ বুঝবেন এটা কিসের আওয়াজ। আস্তে আস্তে আওয়াজটা বিকট হবে, বিকটতর হবে, অনেক ভয়ঙ্কর আওয়াজ হবে। ওই আওয়াজের কারণে এক পর্যায়ে পৃথিবীর জমিন থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহু আকবার। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামত দিবসের ঝালঝালা, কম্পন বড়ই ভীষণ হবে। আল্লাহ পাক নিজেই ভীষণ বলেছেন। তার এই পৃথিবীর জমিন ভয়ঙ্কর ভাবে ভয়ঙ্কর কম্পন শুরু হবে। হাদিস শরীফের ভিতরে ব্যাখ্যা লেখা আছে, পৃথিবীর কম্পনের কারণে যত পানি আছে, সাগরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, সমস্ত পানি যাবে একদিকে চলে, আর যত মাটি আছে সমস্ত মাটি কি হয়ে যাবে? আরেক দিকে চলে যাবে। হলে পরে অবস্থা হতে পারে, সমস্ত পানি চলে যাবে একদিকে, সমস্ত মাটি কি আরেক দিকে চলে যাবে। এইভাবে যত পাহাড় পর্বত, এই মাটির অংশের ভিতরে যা পড়বে, সব এক পর্যায়ে
এই পাহাড় তুলার মতো উঠতে থাকবে, কোন কোন পাহাড় ধুলার সাথে মিশে যাবে। অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হবে, ধুলার সাথে মিশে যাবে, তুলার মতো উঠতে থাকবে। তো পাহাড় যদি তুলার মতো উঠতে থাকে, ধুলার সাথে মিশে যায়, তাহলে পাহাড়ের চেয়ে মজবুত সাধারণত আপনার এই বাড়ি ঘর গাছপালা কোনো কিছুই নেই। যত ঝড় তুফান আসে পাহাড়কে টলাইতে পারে? পাহাড়কে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন কোরআন শরীফে, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক এই পাহাড়কে পৃথিবীর পেরেক হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পৃথিবীর কম্পন থামানোর জন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন। আবার এই পাহাড়কে চূর্ণ করে দিয়ে আল্লাহ পাক দেখাবেন যে যত মজবুত হোক সেই পাহাড় আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, ধুলার সাথে মিশিয়ে দেব। অতএব হে দুনিয়ার মানুষ, তুমি যত শক্তিশালী হও না কেন, তুমি একদিন বিলীন হয়ে যাবে। আমরা কেউ দুনিয়াতে চিরদিন থাকবো না। আজ আমি যাব, কাল তুমি যাবে, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া। রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া, কারো আব্বা গেছে, কারো আম্মা গেছে, কারো আব্বা গেছে, কারো আম্মা গেছে, কারো দাদা গেছে, কারো দাদি গেছে। আজ আমি যাব, কাল তুমি যাবে, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া। কথা ঠিক না? কারো থাকার সাধ্য আছে, কারো থাকার সাধ্য নাই। এই পৃথিবী প্রলয় হবে, সব ধ্বংস হয়ে যাবে। মানব দানব পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তরুলতা সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন কে? বাকি থাকবেন তিনি কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সেই মহিমাময় আল্লাহ, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই মহিমাময়, সেই মহান রব্বুল আলামিন, তিনি শুধু অবশিষ্ট থাকবেন, আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় সাদ্দাত? আজকের রাজত্ব কার? ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক এই প্রশ্ন করবেন। কিতাবের ভিতরে সে যে তাফসীর লেখা আছে, আল্লাহ পাকের এই প্রশ্নের জবাব তার মধ্যে কেউ থাকবে না। কেউ থাকবে? সব মরে যাবে, একমাত্র বাকি থাকবে না আল্লাহ। কাজে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ পাক ঘোষণা করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের আধিপত্য, সব কিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। কিয়ামত দিবসের একমাত্র মালিক কে হবেন? সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হবেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক হবেন, আধিপত্য হবে আল্লাহর। কিয়ামতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক ছাড়া আর কারো ক্ষমতা থাকবে না। তো মুহতারাম হাজিরিন, সব যখন ধ্বংস হবে, এক পর্যায়ে আল্লাহ পাকের হুকুমে একটা মাঠ তৈরি হবে। সেই মাঠটা হবে এই পৃথিবীর 40টা পৃথিবীর সমান। কয়টা পৃথিবীর সমান? 40টা পৃথিবীর সমান একটা মাঠ হবে। 50,000 বছরের সমান হবে একটা দিন। সেই দিন জীবনের প্রত্যেকটা কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দিতে হবে কার কাছে?
আরো জোরে কার কাছে বোঝাতে হবে? তবে তারা হাজিরিন, সেই বিচার দিবসে আল্লাহ পাকের দরবারে যেন আমরা প্রত্যেকেই নিজের হিসাব নিজে যেন সঠিকভাবে দিতে পারি। হিসাব করো মরার আগে একবার তুমি, হিসাব করো একবার, হিসাব করো মরার আগে একবার তুমি, হিসাব করো একবার। কি জবাব দিবে তুমি আল্লাহর দরবার, হিসাব করো মরার আগে তুমি, হিসাব মিলাও একবার। আল্লাহু আকবার। এটা হচ্ছে মুহাসাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে নিজের হিসাব বুঝিয়ে দেওয়ার আগে দুনিয়ার বুকে থেকে নিজের হিসাব করে, এটার নাম কি? মুহাসাবা। জিকির করুন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وكنتم أزواجا ثلاثا। আল্লাহ পাক বলেন তোমরা কিয়ামতের ময়দানে তিন ভাগে বিভক্ত হয়ে যাবে, তিনটা দলে তোমরা হাসরের মাঠে উঠবে। হাদিস শরীফের মধ্যে এসেছে কবর থেকে মানুষ তিন দলে বিভক্ত হয়ে উঠবে, সিনফান মাশাতুন, সিনফান রুকবানুন, সিনফান আলা ওয়াজুহিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষগুলো কবর থেকে উঠে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে রওনা হবে তিন দলে বিভক্ত হয়ে। প্রথম দল পায়ে হেঁটে আল্লাহ পাকের দরবারে রওনা হবে, তারা হলো সাধারণ মুসলমান। দ্বিতীয় দল যারা সোয়ারি অবস্থা আল্লাহর দরবারে রওনা হবে, তারা হলো উচ্চ দরজার মুসলমান। আর তৃতীয় দল যারা মাথা থাকবে নিচে, পাও থাকবে উপরে, উল্টা অবস্থায় তারা আল্লাহর দরবারে রওনা হবে, তারা হলো অমুসলমান। আর রসুলের যুগে তারা রসুলের বিরুদ্ধে করেছিল, রসুলের বর্তমানে নায়েব রসুলের যারা বিরুদ্ধাচরণকারী, কিয়ামতের ময়দানে তারা বিপরীত ভাবে উল্টা অবস্থায় আল্লাহ পাকের দরবারে উঠবে। যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে রসুলের উল্টা করেছে, হাসরের মাঠে উল্টা অবস্থা উঠবে, পাও থাকবে উপরে, মাথা কি নিচে। রসুলের বর্তমানে নায়েব রসুলের যারা বিরোধিতা করবে, উল্টা করবে, তাদেরও একই অবস্থা হবে। বলে নাউযুবিল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক তিন দলের কথা বলছেন। তিন দল আল্লাহ পাকের দরবারে তিনটা ভাগে বিভক্ত হয়ে যায়। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক বলেন কতই না ভাগ্যবান হবে ওই সমস্ত লোক যারা কিয়ামতের ময়দানে আসহাবে মাইমানা অর্থাৎ ডানপন্থী হবে। আমল নামা যারা ডান হাতে পাবে অনেক বড় সৌভাগ্যবান হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে ব্যাখ্যায় লেখা আছে তারা যে কত ভাগ্যবান হবে দুনিয়ায় ভাষায় বর্ণনা করা যায় না, এবং কত সুখ শান্তি তারা পাবে এটা ভাষায় বর্ণনা করা কঠিন। অনেক বড় সৌভাগ্যবান হবে তারা। আমল নামা ডান হাতে পাবে, আর সে মোল্লার ডান পাশে তারা থাকবে, তারা হলো সাধারণ ভেস্তি দল। আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আর কতই না দুর্ভাগা হবে, হতভাগা হবে তারা যারা হবে বামপন্থী, আমল নামা বাম হাতে পাবে, হাসরের ময়দান আল্লাহ পাকের আরশের বাম সাইডে থাকবে। তারা দুনিয়ার জীবনে যতই ক্ষমতাধর হোক না কেন, কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত অপমানিত হবে, এবং কত দুঃখ কষ্ট তারা ভোগ করবে তা ভাষায় বর্ণনা করা যায় না। বলে নাউযুবিল্লাহ। আর হবে দোজখী, আমল নামা বাম হাতে। আবার ওই দোজখীদের ভিতরে মার্কা মারা দোজখী যারা আছে, যারা হবে কাফের বেঈমান, মার্কা মারা দোজখী, চিরস্থায়ী দোজখী, তাদেরকে
আমলনামা বাম হাতে দেওয়া হবে, পিছন দিক থেকে দেওয়া হবে। পিছন দিক থেকে আমলনামা যখন উঠতে থাকবে পিছনের দিকে, তখন ডাক দেয়া বলবে, হে আল্লাহর ফেরেশতারা, আমরা তো আমলনামা দেখতে পাই না, এবং কিভাবে আমলনামা ধরবো? বুকটা চিরে তাদের বাম হাতটাকে বুকের ভিতর ঢুকাই দিয়া পিছন দিক থেকে বাম হাত বের করে দেওয়া হবে। আমলনামা পিছনে উঠতে থাকবে, বাম হাত বুকের ভিতর দিয়া পিছনে, কিন্তু আমলনামা তো দেখতে পায় না, কিভাবে ধরবে? এরপরে কিতাবের মধ্যে আসছে, ফেরেশতাদের কাছে যখন বলবে আমলনামা ধরতে পারছে না, ফেরেশতারা তখন তাদের গর্দানটাকে 70টা মুড় দিয়া পিছনের দিকে ফিরে দিবে, বলে নাউযুবিল্লাহ। গর্দানটাকে 70টা মুড় দিয়া পিছনের দিকে ঘুরে দিবে, বলবেন এবার ধরো, বল নাউযুবিল্লাহ। দুনিয়াতে যে রকম তারা আল্লাহর নাফরমানি করেছিল, রসুল নায়েব রসুলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর দ্বীন অস্বীকার করে কাফের বেঈমানে রূপান্তরিত হয়েছিল, এইভাবে কিয়ামতের ময়দানে তাদের শাস্তিটাও ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলছেন, ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, কতই না দুর্ভাগা হবে, কতই না হতভাগা হবে যারা আমলনামা বাম হাতে পাবে। তাদের দুঃখ কষ্টের কোনো সীমা থাকবে না, তারা লাঞ্ছিত অপমানিত হবে, এবং আযাব গজবের ভিতরে যে তারা গ্রেফতার হবে, দুনিয়ায় বসে তাদের আযাব গজবের কল্পনা করাটাও কঠিন, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আর অগ্রবর্তীগণ হবে অগ্রবর্তী। দুনিয়ার জীবনে যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের ব্যাপারে অগ্রগামী ছিল, প্রতিযোগিতাকারী ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা হিসেবে পরিগণিত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে যারা দিন শিক্ষা আমলের ব্যাপারে, রুহানি জিসমানি মালি বন্দেগী করার ব্যাপারে যারা প্রতিযোগী, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের আরশের সম্মুখভাগে স্থান দিবেন, বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে এই প্রতিযোগিতা ছিল, কার আগে কে বন্দেগী করতে পারে। তো সাহাবায়ে কেরাম সেই সাবিকিন মুকাররাবিন বান্দাদের একদল, আর নবীগণ হলেন সাবিকিন মুকাররাবিন, উচ্চ পর্যায়ের জান্নাতীদের প্রথম স্তর। নবীগণের পরে সাহাবায়ে কেরাম, এইভাবেই তাবেঈন, তাবে তাবেঈন, এবং উচ্চ পর্যায়ের সাবিকিন মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত হবেন ওই সমস্ত নবীর উম্মত, নবীর ওই সমস্ত উম্মতেরা যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের ব্যাপারে, রুহানি জিসমানি মালিবন্দি করার ব্যাপারে প্রতিযোগিতা করেছে। দুনিয়াতে প্রতিযোগিতা করলে পরে প্রতিযোগিতা পুরস্কার পায় না, যে আগে যাইতে পারে তার কি পুরস্কার থাকে কিনা? যে অগ্রগামী আপনার প্রতিযোগিতায় যে ফার্স্ট হয় তার জন্য পুরস্কার থাকে, প্রথম পুরস্কার, সেকেন্ড, তৃতীয়, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার থাকে। ঠিক একইভাবে আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষার ব্যাপারে, রুহানি জিসমানি এবং মালি বন্দেগীর ব্যাপারে যাদের প্রতিযোগী মনোভাব থাকবে, কার আগে কে বন্দেগী করতে পারে, আল্লাহ পাক এই প্রতিযোগী মনোভাব দেখে দেখে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আরশের সম্মুখ ভাগে, আরশের সামনে, এবং আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হিসেবে তাদেরকে পরিগণিত করবেন, বলে সুবহানাল্লাহ। আর উচ্চ পর্যায়ের জান্নাতি, তাদেরকে যে আল্লাহ পাক কত নাজ নেয়ামত দিবেন, তাফসীরের ভেতরে এসেছে তাদের এই নাজ নেয়ামতের বর্ণনা করা কারো পক্ষেই কিনা সম্ভব নয়, পুরাপুরি বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এবং নবীজি হাদিসের ভিতরে কিছু কিছু বর্ণনা করেছেন, যা আমরা উস্তাদের মাধ্যমে এইগুলো শ্রবণ করে বর্ণনা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই উচ্চ পর্যায়ের জান্নাতীদের বর্ণনা দিতে গিয়ে বলেন, ফি জান্নাতিন নাঈম, আল্লাহ পাকের নিয়ামতে ভরপুর বাগানের ভিতরে তারা থাকবে। নিয়ামতে ভরপুর সেই বাগান, এত নিয়ামত, আল্লাহর জান্নাতের নিয়ামত গুণে কেউ শেষ করতে পারবে? শেষ করতে পারবে না। সবচেয়ে ছোট গাছ, যেই গাছটার মধ্যে সবচেয়ে ছোট গাছ, ওই গাছটার মধ্যে ফল থাকবে 70,000 রকমের, বলেছে। এটা এর চেয়ে ছোট গাছ আর হবে না। দুনিয়াতে এক গাছে এক রকমের ফল আমরা পাই, দেখতে পাই নাকি?
কিন্তু জান্নাতের একটা গাছে 70,000 রকমের ফল থাকে, সুবহানাল্লাহ। তাও সবচেয়ে নিজ আপনার ছোট গাছ, বড় গাছের অবস্থা কি সেটা আল্লাহ পাক ভালো জানেন। তো ওই নিয়ামতে ভরপুর বাগান, সেটা আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ পর্যায়ে জান্নাতীদেরকে দান করবে, সুবহানাল্লাহ। থুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। এইবার আল্লাহ পাক বলতেছেন উচ্চ পর্যায়ে জান্নাতীদের সংখ্যা পূর্বের জামানায় তাদের সংখ্যা অনেক বেশি হবে, আর আখেরি জামানায় উচ্চ পর্যায়ের জান্নাতীদের সংখ্যা থাকবে কম। পূর্ব জামানায় নবীর আগের যে জামানা, সেই জামানায় উচ্চ পর্যায়ের জান্নাতীদের সংখ্যা বেশি হবে। দিন যতই যাচ্ছে, কিয়ামত যতই অগ্রসর হচ্ছে, আপনার কিয়ামত আসতেছে, আর দুনিয়াতে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো দিন দিন বাড়ছে কিনা? মানুষ পাপ তাপের দিকে এগিয়ে যাচ্ছে। তো আগেকার যুগের মানুষগুলো আসলে সহজ সরল ছিল, তারা সহজেই জান্নাতি হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এবং তাদের ভিতরে আত্মশুদ্ধির যে গুণ, ইলমে তাসাউফের যে বিষয়গুলো যত বেশি ছিল, বর্তমান দিন যতই অগ্রসর হচ্ছে, কিয়ামতের দিকে মানুষ যতই অগ্রসর হচ্ছে, ফিতনা ফাসাদ বেশি বাড়তেছে, কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকতে হবে। আজকে হেসের আলোচনা হয়েছে না? হেস অন্তরটা অবৈধ লোভ লালসা কিনা? লোভ লালসাকে কি বলা হয়? হেস বলা হয়। এটা অবৈধ, যেটা অবৈধতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নাহা রাসূলুল্লাহ সিদ্দাতিল হেস, অবৈধ লোভ লালসা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো অবৈধ লোভ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আবার হালাল পন্থায় কোটিপতি হলে কোনো সমস্যা নাই। সমস্যা আছে? সমস্যা নাই। হারাম পন্থায় 1 টাকা উপার্জন, এটাও দুশমনী। এইভাবে হেস, অহংকার, হাসাদ, এই সমস্ত অন্তরে যে রিপু, এই রিপুগুলোর কারণে মানুষ দুনিয়াতে ধ্বংস, আখিরাতে তার ধ্বংস হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য এই রিপুগুলো আমাদের অন্তর থেকে দূর করতে হবে। এবং সৎ স্বভাব, অন্তরে যে ভালো স্বভাব, তওবা করা, সবর করা, নম্রতা অর্জন করা, এইভাবে অন্যদিকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, রসুলের বর্তমানে নায়েব রসুল শামিল। আর ভালোবাসা মহব্বতের ভিতরে তিনি ভাইদের মহব্বত আছে কিনা? যিনি ভাইকে মহব্বত করতে হবে। দেখা যায় অনেক সময় মহব্বতের পরিবর্তে আপনার একজনের দোষ আরেকজন তালাশ করা শুরু করে, এরকম আছে না? দোষ ত্রুটি থেকে আমাদের বেঁচে থাকতে হবে, দোষ ত্রুটি ধরা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নিজের দোষ ধরতে হবে, অন্যের গুণ দেখার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে কিতাবে বিধান। নিজের দোষটা দেখবো, অন্যের কি দেখবো? গুণ দেখার চেষ্টা করব। এই সমস্ত ভালো গুণ, ভালো সেবা অর্জন করার চেষ্টা করতে হবে। আর আগের মানুষগুলোর ভিতরে সে ভালো গুণগুলো বেশি ছিল, সেজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন আগের জমানায় উচ্চ পর্যায়ের জান্নাতীদের সংখ্যা বেশি হয়ে যাবে, বলে কলিলুম মিনাল আখিরিন। আর আখেরি জামানায় উচ্চ পর্যায়ের জান্নাতীদের সংখ্যা হবে কম। তবে দুঃখ করার কিছু নাই, খাঁটি নায়েব রাসূলের খাঁটি ছাত্র যারা হবে, তারা উচ্চ পর্যায়ের জান্নাতীদের মধ্যে হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আরো জোরে হবে সুবহানাল্লাহ। এই গুণটা আপনার এই সিফাত অর্জন করার জন্য এবং বিশেষ করে এই পর্যায়ের দরজা হাসিল করার জন্য আপনাকে আমাকে রুহানি, জিসমানি আর কি মালি বন্দি, তিন বন্দিগি করার ব্যাপারে প্রতিযোগিতা থাকতে হবে। তো জিসমানি বন্দিগির ভিতরে নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত কিনা? নামাজে আসেন দেখা যায় পিছনে কাতারে খানা, সামনে কাতারে আসার জন্য চেষ্টা করা দরকার কিনা? প্রথম কাতারে চেষ্টা করতে হবে। তবে অনেক সময় ঝামেলা, বিভিন্ন কাজ থাকে কিনা, ওজোর থাকলে সেটা ভিন্ন, কিন্তু চেষ্টা এবং নিয়াত যদি থাকে সে সব আপনি পেয়ে যাবেন। এইভাবে জিসমানি বন্দিগি, রুহানি বন্দিগির ব্যাপারেও মালের দ্বারা কি মালি বন্দিগির ব্যাপারে পিছিয়ে থাকা যাবে না, আগে থাকতে হবে, আগে থাকার চেষ্টা করতে, প্রতিযোগিতা থাকতে হবে। তাহলেই আপনি আমি উচ্চ পর্যায়ের জান্নাতি হিসাবে পরিগণিত হতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ পাক বলেন উচ্চ পর্যায়ের জান্নাতীরা স্বর্ণের খাট পালঙ্কে হেলান দিয়া বসবে,
এবং তাফসিরে উল্লেখ আছে কেউ কাউকে পিছ দিয়ে বসবে না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ পর্যায়ের জান্নাতীদের সামনে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আল্লাহ পাক বলেন গেলমান পাঠায়া দিবেন ঘোরাফেরা করার জন্য, খাদেমদার নিযুক্ত রেখে দিয়েছেন। সেই খাদেমদাররা ঘোরাফেরা করবে জান্নাতীদের সামনে। এমন শরাবান তহুরা নিয়াম, যেই শরাবান তহুরা দুনিয়ায় বসে কেউ জিন্দেগি কেউ কল্পনাও করতে পারে না। এত পাক পবিত্র, পুত পবিত্র। শরবতের পেয়ালা নিয়া, শরাবান তহুরা নিয়া, শরবতের পান পাত্র নিয়ে তারা ঘুরবে। এমন শরবত আল্লাহ পাক বলেন লা ইউসাদ্দাউন আনহা ওয়া লা ইউনজিফুন, যেই শরবত খাইলে পরে, পান করলে পরে মাতালো হবে না, জ্ঞান বিলুপ্ত হবে না। সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পছন্দ মতো ফল ফলাদি ওই জান্নাতি বালকেরা ঘোরাফেরা করবে। ফল ফলাদি নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে তারা, এবং যেই ফল আপনার পছন্দ সেই ফল আপনার সামনে হাজির করে দিবে। দুনিয়াতে আপনি আমি চাইলেই সেই ফল পাইতে পারি না। আমের মৌসুমে আমরা আম খেতে পারি, জামের মৌসুমে জাম, কাঁঠালের মৌসুমে কি কাঁঠাল, মৌসুম আসলে এটা সাধারণত হয়ে থাকে। তবে এখন তো আবার ফ্রিজিং এর ব্যবস্থা, অনেক বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে, তো বেমৌসুমে অনেক সময় পাওয়া যায়, কিন্তু সেটা আগে বাস্তব যে টাটকা ওটার মতো তো আর হয় না। আর জান্নাতের ফলের সাথে তো কোনো তুলনাই। মনে চাইছে আপনি ওই গাছের ফল খাবেন, কিতাবের ভিতরে আসছে, তাফসীরের মধ্যে লেখা আছে 10টা দুনিয়ার সমান যে রাজত্ব সবচেয়ে ছোট বেহেশতি সে পাবে। এক জায়গায় বসে কোথায় কি হচ্ছে সবকিছু দেখতে পারবে। জান্নাতের শেষ প্রান্তেও যদি একটা ফল গাছ থাকে, আপনি মনে মনে কল্পনা করেন ওই ফলের গাছের আমি ফলটা যদি খাইতে পারতাম, আল্লাহ পাক সেই ফল গাছকে আপনার কল্পনা বোঝার শক্তি দান করে দিয়েছেন। আপনি যদি চান যে আমি গাছের কাছে যাব না, গাছ আমার কাছে আসবে, গাছ মানুষের মতো দৌড়ে হেঁটে দৌড়ে আপনার সামনে চলে আসবে। আপনি যদি ইচ্ছা করেন যে আমি ফল ধরবো না, আপনি আমার মুখে ঢুকবে, আপনার মুখে সেই জান্নাতি ফল আপনি ঢুকে যাবে। বলে সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জান্নাতি মানুষগুলো, জান্নাতি বান্দারা যা চাইবে, যা কল্পনা করবে তাই তাদেরকে দেওয়া হবে, এবং তাদেরকে যা দেওয়া হবে সেখানে জান্নাতের ভিতরে তারা অসংখ্য অফুরন্ত নিয়ামত পেয়ে যাবে। ওই জান্নাতের নিয়ামত কোনোদিন ফুরাইয়া যাবে না। সুবহানাল্লাহ। অগণিত নিয়ামত সেই জান্নাতের ভেতরে রয়েছে। তবু তারা মুহাজিরিন, সেই জান্নাতের ভিতরে আছে ফল ফলাদি, রয়েছে সেই জান্নাতের মধ্যে রুচিসম্মত পাখির গোশত, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইশতাহুন, রুচিসম্মত পাখির গোশত সেখানে পরিবেশন করা হবে। ওয়া হুরুন ঈন, ডাগর ডাগর চক্ষুওয়ালা, বড় বড় মন কাড়নেওয়ালা আকর্ষণীয় হুর, চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন। মন আকর্ষণ করবে এইরকম চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কামথালিল লুলুল মাকনুন, আল্লাহ পাক বলেন যেন তারা সংরক্ষিত মণি মুক্তা, ঝিনুকের ভিতরে যেভাবে মুক্তা লুকায়িত থাকে ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সৌন্দর্যকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ওই হুরদেরকে ইতিপূর্বে কোন একটা জিন বা মানুষ স্পর্শ করে নাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কোন একটা মানুষ, কোন একটা জিন ওই হুরদেরকে স্পর্শ করে নাই। বলে সুবহানাল্লাহ। এত পুত পবিত্র হুর আপনার আমার জন্য তৈরি করে রেখে দিয়েছেন কে? আল্লাহ। এরা হবে জান্নাতি, স্পেশাল ভাবে তৈরিকৃত মেয়েলোক। আর দুনিয়ার যে মেয়েলোক জান্নাতি হবে তিনি হুরের চেয়ে বেশি সম্মানিত হবে, হুরের চেয়ে বেশি মর্যাদাবান, বেশি সৌন্দর্য মণ্ডিত এবং
ভেস্তের ভিতরে সেই দুনিয়ার মেয়ে লোকটা থাকবে রানীর হালতে, সুবহানাল্লাহ। হুরেরা থাকবে দাসীর হালতে, দুনিয়ার মেয়ে লোক যে জান্নাতি হবে তিনি থাকবেন কি রানীর হালতে, বলেন সুবহানাল্লাহ। আর পুরুষটা থাকবে রাজার হালতে। তো দুনিয়ার মেয়ে লোকদের কোনো কষ্ট থাকবে? রানীর হালতে তারা থাকবে, আর হুরেরা থাকবে দাসীর মতো। তো হুরদের সৌন্দর্য সম্বন্ধে হাদিসের মধ্যে এসছে, ওই হুরের সৌন্দর্য যদি দুনিয়ার ভিতরে প্রকাশ করা হতো, অমাবস্যার রাতে যদি দুনিয়ার ভিতরে একজন হুর আনা হতো, আইনা তার সমস্ত অঙ্গ যদি বন্ধ, আপনার ঢাকাও থাকে, একটা অঙ্গ ধরুন খোলা, তাফসীরের ভিতরে এসছে ধরুন মুখমণ্ডল খোলা আছে, এই মুখমণ্ডলের আলোতে অমাবস্যার অন্ধকার দূরীভূত হয়ে সমগ্র পৃথিবী এমন ভাবে আলোকিত হয়ে যেত, দুপুরের সময় যেভাবে পৃথিবী আলোকিত থাকে সমগ্র পৃথিবী এর চেয়ে বেশি আলোকিত হয়ে যেত, সুবহানাল্লাহ। হুরের সৌন্দর্য যদি এত বেশি হয়, তাহলে দুনিয়ার মেয়ে লোক যারা হবে জান্নাতি, তাদের মর্যাদা, তাদের সৌন্দর্য হুরের চেয়ে আরো কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো দুনিয়ার মেয়ে লোক যারা আছে তাদের প্রতি বিশেষ আহ্বান, আপনার পূর্ণাঙ্গ দিন শিক্ষা করবেন, রুহানি জিসমানি মালিবন্দি করবেন। বিশেষ করে স্বামীর খেদমত করার জন্যই আল্লাহ পাক স্ত্রীগুলোকে, মেয়ে লোকদেরকে তৈরি করেছেন। এবং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক যদি দুনিয়াতে কোনো মানুষকে যদি সিজদা করার বিধান আল্লাহ পাক রাখতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমি মেয়ে লোকদেরকে হুকুম দিতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা করে, বলে সুবহানাল্লাহ। যেহেতু মানুষকে সিজদা করার অনুমতি নাই, সিজদা পাবেন কে? দুনিয়াতে একমাত্র সিজদা কে পাবেন? আল্লাহ পাক পাবেন। অনেকে দেখা যায় মাজারে গিয়ে সিজদা করে, আসেন এরকম, পীরের পায়ে সিজদা করে, মাজারে সিজদা করে। সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে এই কপাল নত করা যাবে না। যদি সিজদা করার হুকুম থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেয়ে লোকদেরকে হুকুম দিতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। যেহেতু হুকুম নাই, এই জন্য এই হুকুমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তাহলে বোঝা যায় যে স্বামী স্ত্রীর তুলনায় কত মর্যাদাবান। কিন্তু অনেক স্ত্রীর ব্যাপারে রিপোর্ট পাওয়া যায়, তারা আপনার দেখা যায় স্বামীকে সম্মান করা, যেভাবে মর্যাদা রাখা ওইভাবে রাখে না। স্বামী যদি সম্মানিত হয়, তাহলে এই সম্মানটা তো স্ত্রীর জন্য নাকি? তো আপনার স্বামীকে যদি, মেয়ে লোকদের উদ্দেশ্যে বলছে, আপনার স্বামীকে আপনি রাজার হালতে রাখলেন, তাহলে আপনি হবেন রানী। আবার যদি আপনি আপনার স্বামীকে মানুষের কাছে দাসের মতো, কৃতদাসের মতো আপনি রাখলেন, বা সাধারণ নগণ্য হিসেবে আপনি বানিয়ে রাখলেন, তাহলে আপনি কিন্তু চিন্তা করে দেখেন, আপনি কিন্তু নগণ্য পুরুষটারই স্ত্রী। বুঝতে পারছেন? তো এই জন্য মেয়ে লোকদের প্রতি বিশেষ আহ্বান, পুরুষের খেদমত, স্বামীর খেদমত করার জন্য আল্লাহ পাক মেয়ে লোকদেরকে তৈরি করেছেন। এবং কোন মেয়ে লোক যদি স্বামীর অবাধ্য হয়ে মারা যায়, তাহলে হিসাব অন্তে তার জন্য ভেস্তের খবর নেই, ভেস্ত সে পাবে না। আবার স্ত্রীদের ব্যাপারে স্বামীদেরও দায়িত্ব রয়েছে। বাপ, ভাই, আত্মীয় স্বজন, বাড়ি ঘর সবকিছু রেখে আপনার আমার বাড়িতে, অর্থাৎ স্ত্রীরা স্বামীর বাড়ি চলে আসে, বাড়ি ঘর সবকিছু রেখে চলে আসে, আসে কিনা? বাড়ি ঘর রেখে আসে, বাপ মা ভাই বোন সবাইকে ফেলে স্বামীর বাড়িতে যেই মেয়ে লোকটা চলে আসে, সেই মেয়ে লোকের উপরে যদি অন্যায়ভাবে কোনো অত্যাচার করা হয়, তাহলে সরকারবাদী মামলা হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে মেয়ে লোকদের বিচার দেওয়ার আগেই আল্লাহ পাক নিজে বাদী হয়ে আপনার মামলা শুরু করে দেবেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি মামলা দায়ের করেন, উপায় আছে? কাজেই পুরুষ মেয়ে লোক একে অপরের প্রতি আপনার দায়িত্ব রয়েছে। কাজে প্রত্যেকেই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যেইভাবে স্বামীর খেদমত করার জন্য আল্লাহ মেয়ে লোকদেরকে তৈরি করেছেন, মেয়েরা স্বামীর খেদমত করবে, স্বামীর মনে দুঃখ দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না, এবং আপনার স্বামীর নির্দেশ যথাযথভাবে পালন করার চেষ্টা করবে, পর্দার ভিতরে থাকবে এবং পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল করে রুহানি জিসমানি মালিবন্দি করার চেষ্টা করবে। পর্দার ভিতরে যে মেয়ে লোক থাকবে, কিয়ামতের ময়দানে হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালামের সঙ্গী হয়ে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এইভাবে স্বামীর খেদমত যারা করবে, হযরতে আপনার বিবি রহিমার সাথে সঙ্গী হয়ে তারা ফুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতি হবে, বলে সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ঘটনা আপনার
রয়ে গেছে কিতাবের ভিতরে স্বামীর খেদমত, স্বামীর মন সন্তুষ্ট করা, এইভাবে স্বামীর সাথে ভালো আচরণ, আপনার স্বামীর মন খুশি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা। এইভাবে স্বামীদের উপরে পুরুষদেরও দায়িত্ব রয়েছে। স্ত্রী বাড়ি ঘর, আত্মীয় স্বজন, আপনার পিতা মাতা, ভাই বোন সবাইকে রেখে আমার বাড়িতে চলে এসছে, প্রত্যেকটা পুরুষের এই দায়িত্ব আছে মেয়ে লোকের ব্যাপারে, আছে কিনা? স্ত্রীর যেন আপনার তার যে তাকে দুঃখ না দেওয়া, কষ্ট না দেওয়া, ভরণ পোষণ ইত্যাদি সবকিছু সুন্দরভাবে দেওয়া, এইভাবে সর্বাত্মক চেষ্টা করতে হবে। একে অপরের প্রতি দায় দায়িত্ব রয়েছে। এইভাবে যেই মেয়ে লোকগুলো দুনিয়াতে স্বামীর খেদমত করবে, পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল করে রুহানি জিসমানি মালিমন্দি করবে, সেই মেয়ে লোকগুলো কিয়ামতের ময়দানে এবং পরজগতে রানীর হালতে জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, সবকিছুর পর আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ পর্যায়ের জান্নাতীদের নাজ নেয়ামত বর্ণনা দিয়া এই পর্যায়ে ঘোষণা করতেছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। বেহেশতের ভিতরে এত এত নিয়ামত, এত এত পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পুরস্কারগুলো আমি যে দান করব, এই পুরস্কার আমি দান করব দুনিয়ার জিন্দেগিতে তারা আমল করেছিল। সুবহানাল্লাহ। কি করেছিল? আমল করেছিল। আমলটা প্রথমত দুই ভাগ, জাহেরি আমল, ফিকহ, বাতিনি আমল। ফিকহটা দুই ভাগ, আল্লাহর হক ইবাদত, সৃষ্টির হক মুআমালাত। আর ইলমে তাসাউফের আমলটা আবার কয় ভাগ? দুই ভাগ, মুহলিকাত, মুনজিয়াত। অসৎস্বভাব বর্জন, সৎস্বভাব অর্জন। তো মুসলমান হিসাবে আমল হলো প্রথমত দুই ভাগ, এরপরে চার ভাগ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। প্রথম আমল হলো দেহের আমল, ফিকহ, তার আমল কি? তাসাউফ। প্রত্যেকটা দুই দুই ভাগ হয়ে চার ভাগে বিভক্ত হয়েছে। মুআমালা মুসলমানি কারকান চার হয়। মুসলমানদের যে আমল, সে আমল বা কর্মানুষ্ঠান হলো চার ভাগ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। এখন দুনিয়াতে মানুষ আমলদার মনে করে যে তসবিহ আছে, মেসওয়াক করে, পাগড়ি পরছে, আপনার জুব্বা আছে, এইভাবে ঢিলা কুলুক ব্যবহার করতেছে, রাস্তা দিয়ে তসবিহ নিয়ে হাঁটাহাঁটি করে, এদেরকে আমলদার মনে করে। অথচ কিতাব বলতেছে ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। আমল কয় ভাগ? আরো জোরে, আমল কয় ভাগ? এই চারো ভাগে আমল যারা করবে তারা হলো আল্লাহর দরবারে আমলকারী। এখন অনেকে বিভিন্ন ভাবে কথা বলে, আর তাদের ভিতরে আমল পাওয়া যায় না। আরে এই পূর্ণাঙ্গ দিন ঠিক আছে, কিন্তু আমল পাওয়া যায়। কিন্তু তোমরা যে আমলের ভাগ বন্টনই জানো না। আমল যে চার ভাগ, আরো কোনো দরবার থেকে বা কোনো ওয়াজ মাহফিল কোথাও কোনো শোনা যায়? পৃথিবীর ইন্টারনেটে সার্চ দিলে কোথাও পাওয়া যায়? একমাত্র নায়েবে রাসূলের দরবার থেকে এই আমলের ভাগ বন্টনের প্রচার প্রসার পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। এখন আমাদের করণীয় কাজ হচ্ছে ইবাদতের আমল, মুআমালাতের আমল, মুহলিকাতের বর্জনের আমল, মুনজিয়াত অর্জনের আমল। এই চারো ভাগে আমল আমাদের সুন্দর করতে হবে। বিষয়টা পরিষ্কার কিনা? যার ইবাদতের আমলে গন্ডগোল আছে, নামাজ সঠিকভাবে পড়ে না, কায়েমি নামাজে হওয়া লাগবে কিনা? রোজা মাঝে মাঝে ছুটে যায়, কোনো পিছনে ছুটে গেছে, এটা সামনে থেকে যেন আর রমজান মাস আসলে না ছুটে, পিছনেরটা কাজা করতে হবে। তো এইভাবে এলেম শিক্ষা যাদের বাকি আছে, সেই এলেম শিক্ষা অর্জন করতে হবে। এলেম, আকায়েদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, যেই ব্যাপারে গাফলাতি আছে আল্লাহর হকের ব্যাপারে, সেই গাফলাতিটা দূর করলেই তো আপনার সঠিক হয়ে যায়। কি কথা ঠিক কিনা? যেই ত্রুটিটা আছে, ত্রুটিটা আমরা সংশোধন করে নিব। এইভাবে মুআমালাতের ব্যাপারে যে গাফলাতি আছে, অনেকে অন্যের দোষ ত্রুটি বর্ণনা করে, এরকম আছে না? অন্যের দোষ ত্রুটি বর্ণনা করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে, এইভাবে ঠকানোর চেষ্টা করে। এই সমস্ত ত্রুটিগুলো দূর করতে হবে। আপনি একজনের গীবত শিকায়াত করলেন, আসলে আপনি ঠকে গেছেন, বুঝতে পারছেন কিনা? আপনি যদি গীবত করেন, একজনের দুর্নাম বদনাম করেন, আপনার আমল তার, আপনার নেক আমল তার আমল নামে চলে যাবে। এর থেকে আমি জিতলাম, আমি জিতলাম না ঠকলাম, বুঝছেন কিনা? বিষয়টা পরিষ্কার কিনা? আমি একজনের যদি দুর্নাম করতে থাকি, তার ঠকানোর চেষ্টা করি, দুনিয়াতে আমি ঠকাইলাম, কিন্তু কিয়ামতের মাঠে আপনি ঠকে যাবেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিবকে, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেক আমল নিয়ে উঠবে, কিন্তু কিয়ামতের ময়দানে সে হবে সবচেয়ে গরিব। যে ব্যক্তি দুনিয়াতে কাউকে ঠকাইছিল, কাউকে গালি বর্ষণ করেছিল, কাউকে হত্যা করেছিল, কাউকে গীবত শিকায়াত করেছিল, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে
তার ন্যাক আমল দিয়া পাওনাদারের পাওনা দেওয়া শুরু করবে। বলে নাউজুবিল্লাহ। সংক্ষেপে বলছি, বুঝতে পারছেন কিনা? দুনিয়াতে আপনি ঠকাইলেন, একজনে গালি দিলেন, একজনে মারপিট করলেন, একজনে ঠকাইলেন, একজনে জমি জুলুম করলেন, একজনের টাকা আত্মসাৎ করলেন। কিয়ামতের ময়দানে এই কারণে আপনার ন্যাক দিয়ে দিতে হবে। ন্যাক দেওয়ার পরে দিতে 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 পাওনাদারের পাওনা পরিশোধ করতে করতে সব শেষ। এইভাবে সবচেয়ে গরিব, এরপরে পাওনাদারের গুনার বোঝা তাকে দিয়া সরাসরি তাকে দোজখে পাঠানো হবে। বলে নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো মুআমালাতের বিষয় না। দুনিয়াতে আমরা মনে করি একজনে ঠগাইতে পারলে আমি খুব খুব বুদ্ধিমান, এরকম আছে না? আপনার আমার দ্বারা যেন একজন মানুষ কষ্ট না পায়, দিকে আপনার আমার খেয়াল করতে হবে। হাতের দ্বারাও না, মুখের দ্বারাও না, আমরা কাউকে কষ্ট দিব না। এটা হলো মুআমালাতের সংক্ষিপ্ত কথা না? এই মুআমালাতের মধ্যে পিতামাতার হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, স্বামী স্ত্রীর হক আছে। এই হকগুলো আমাদের সুন্দর করতে হবে। মহলিকা তন্ত্রের অসস্য বা বর্জন, যারা পরিমাণ অহংকার যদি থাকে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা যাবে না, হিসাব আনতে জান্নাতে ঢোকা যাবে না। তো এই অহংকার দূর করতে হবে। এই অহংকার দূর করার জন্য তাসাউফের কিতাবে মাসলাগুলো সুন্দরভাবে লেখা আছে। হাসাদ, হিংসা যদি কারো অন্তরে থাকে, জীবনের সমস্ত ন্যাক আমল পুরো ছাই হয়ে যাবে। তাহলে এই অন্তরে অসস্বভাব বর্জন করা লাগবে কিনা? বর্জন করতে হবে, আর সৎস্বভাব অর্জন করতে হবে। সৎস্বভাবের ভিতরে আছে তওবা। খাঁটি ভাবে তওবা করলে যত বড় গুনাহগার হোক, গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে গুনাহ মাফ করবেন কে? এইভাবে সবর ধৈর্য ধারণ করলে 300 দরজা, 600 দরজা, 900 দরজার কথা আছে, কিতাবে সুন্দরভাবে লেখা আছে কিনা? এইভাবে শুকর, আল্লাহ পাক যেই নিয়ামত যে কাজের জন্য দান করেছেন, সেই নিয়ামত সেই কাজে খরচ করার নাম কি? শুকর। তো দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হাদি। হাদি পাওয়া, এটা সবচেয়ে বড় নিয়ামত পাওয়া। হাদি না পাইলে আপনি কিছু পাবেন না। যারা হাদির ইত্তেবা অনুসরণ করতে পারছে তারা হেদায়েত প্রাপ্ত, তারা সিরাতুল মুস্তাকিমের পথিক। যেমন আবু বকর রাদিয়াল্লাহু, ওমর, উসমান রাদিয়াল্লাহু, সাহাবায়ে কেরাম, এইভাবে অন্যান্য পয়গম্বরগণের জামানায় ওনারা হাদি পেয়েছেন, হাদি গ্রহণ করছেন। তো হাদি পাওয়ার পরে হাদির ইত্তেবা অনুসরণ করা, হাদিকে জানে মালে সাহায্য করা, এটা হলো হাদির শুকর। আর হাদির বিরোধিতা করে, এটা না শুকরি। তো শুকর করতে হবে আল্লাহর বিধান মতো। আল্লাহ যেই নিয়ামত যেই কাজের জন্য দান করেছেন, সেই নিয়ামত সেই কাজে খরচ করার নাম কি? হাত দিয়েছেন ভালো জিনিস ধরার জন্য, মন্দ জিনিস না ধরার জন্য। পা দিয়েছেন সুপথে চলো, কুপথে চলো না। সেইভাবে আল্লাহর বিধান অনুযায়ী কি করতে হবে? অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালিত করতে হবে। এইভাবে শুকরের মাসলা আছে। মাল আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর বিধান মতো মালিবন্দি করতে হবে। অন্যায় কাজে মাল খরচ করলেন, সেই মাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে? বিপক্ষে সাক্ষী দিবে। তো এইভাবে মাল নিয়ামত, দেহ, আত্মা, মাল, এই তিনটা জিনিস নিয়ামত। তিনটা জিনিসকে আল্লাহর বিধান মতো খরচ করতে হবে। এইভাবে মহাব্বত আল্লাহর জন্য, রসুল নায়েব রসুলের জন্য, আল্লাহর দিনের জন্য মহাব্বত সবচেয়ে বেশি হতে হবে। বিধান কার? আল্লাহর বিধান। যদি তিনের মহাব্বত কম হয়ে যায়, দুনিয়ার 8-এর মহাব্বত বেশি হয়, আল্লাহ 3টা ধমক দিয়েছেন। ফাসেক বলছেন ভাগ্যে হেদায়েত নসিব হবে না বলেছেন, দোজখের ধমক দিয়েছেন। তো এইভাবে আল্লাহর হক ইবাদতের আমল ঠিক করতে হবে, মুআমালাতের যে গাফলাতি দূর করতে হবে, মৌলিকাত বর্জন, মুনজিয়াত অর্জন। আমল কয় ভাগ? এই 4 ভাগে আমল যারা করবে, আল্লাহ পাক বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই জান্নাতের নিয়ামতগুলো আমলকারীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমল করবেন না আর মনে করবেন আমি নিয়ামত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব, এটা হবে? এটা হচ্ছে গুরুর। ভুল পথে থাইকা মনে করে আমি জান্নাতের পথে আছি, আমল নাই, বন্দেগী নাই, বড় জান্নাত আমি পাবো। এরকম বিভিন্ন দল আছে কিনা? তো আপনার এই 4 ভাগে আমল করতে হবে যদি আমরা জান্নাতি হতে চাই। আর এই আমল করার জন্য আমল আগে শিখতে হবে, শিক্ষার জন্য আগে উস্তাদ লাগবে। সে উস্তাদ গ্রহণ করে হাদি গ্রহণের মাধ্যমে তারা পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের চেষ্টায় থাকবে। তারা শিক্ষার চেষ্টায় থাকা অবস্থায় মারা গেল, আল্লাহ কবরে 2 ফেরেশতা দান করবেন। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এবং ওই 2 ফেরেশতা কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের, ফিকহ তাসাউফের বাকি ইলম শিখায়া ময়দানে হাসরে আল্লাহ পাক তাদেরকে আলেম, আরেফ, আল্লাহর ওলি বানায় উঠাবেন। আলহামদুলিল্লাহ।